কালকে রাত্রে ফিরতে তো একটু দেরি হয়েছিল, আর তারপর খেয়েছি মানে যে আমি রাত্রে খাই না, সেখানে একটা পার্টিতে গিয়ে খাবো না তাই কী হয়, তারপর আবার অত ভালো ভালো খাবার তো খেয়ে তো ফেলেছি অনেকখানি। তারপর বাড়িতে এসে মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রাজীব আর আমি একটা নতুন সিরিজ শুরু করেছি দেখতে। হ্যাঁ, যখন আমরা দুজন একসাথে কোনো সিরিজ শুরু করি না তখন সেটা রাজীবের পছন্দেরই হয়। কালকে আমরা মির্জাপুর শুরু করলাম থার্ড পার্টটা। তো ওটা দেখতে দেখতে অনেকখানি রাত হয়ে গেছিলো। আমরা শুয়েছি প্রায় তখন 1:15 হবে, আর উঠেছি আজকে যথারীতি লেটে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, বেজে গেছে এখন 10:30। জাস্ট ব্লগটাকে শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো ফাইনালি দিনটাকে শুরু করলাম। রবিবার যেভাবে জোরো সোরোসে মানে শুরু করি আমি দিন, সেটা একদমই না। তারপর আজকের ওয়েদারটা জাস্ট দেখো। আমি এই না তোমাদের মানে তোমরা যদি ব্যাঙ্গালোরে থেকে থাকো তাহলে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না, বাট আমাদের এখানে ফুল ক্লাউড। মানে দেখো একবার, আকাশ জোড়া মেঘ। ওয়েদারটা তো আজকে দারুণ, পুরো খিচুড়ি খাওয়ার মতন। ভাবছি খিচুড়ি বানিয়ে নিই, এখন দেখা যাক। সানডে তো আমার কুক আসে না, যেটা রান্না হবে সেটা আমি করে নেবো, বাট আগে দেখি সবাই কী বলে। যদি সবাই অ্যাপ্রুভ করে তো আজকে হয়তো প্লাস্টিক খিচুড়ি বানাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে পরে চিনছি আমাদের বাড়িতে সেকেন্ড রাউন্ড অফ টি কফি চলছে। জেনারেলি এমনটা হয় না, আমরা সকালে ব্রেকফাস্টের সময় একবারই চা কফি খাই, আর তারপর আবার সন্ধ্যাবেলা। আর আজকে ওয়েদারটা এত ভালো না যে মনে হচ্ছে যে না আরেক কাপ দরকার। ব্রেকফাস্টটা আমাদের অনেক আগেই হয়ে গেছিলাম, তো তারপরেই ব্লগটা শুরু করলাম। আর অত দেরি করে উঠে সকালবেলা ব্লগ শুরু করার আগে মনে হলো কাজগুলো একটু সেরে নিই, তো সেই জন্য আর কি। আর কি তোলা আছে বলো একবারে? না আর কিছু নেই, ঠিক আছে। এই জাস্ট ব্রেকফাস্ট করে একটু বেরোচ্ছি। আজকে আমাদের একটু পুজো প্লাস সন্ধ্যেবেলার একটা অনুষ্ঠান আছে, সেটা নিয়ে একটু কাজকর্ম আছে। তো ওটার ব্যাপারে ডিটেলসে পরে বলছি বাড়িতে গিয়ে। ওই কাজকর্মগুলো করে আসি, তারপর দেখা হচ্ছে। রাজীবই মাত্র বেরোলো একটু কাজ নিয়ে, আর আমাকে রিমাইন্ড করালো যে আজকে তো 14th, আজকে তো আমাদের একটা প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলা যেটা অ্যাটেন্ড করতে হবে। সত্যি বলতে কি আমি একদম ভুলে গিয়েছিলাম। আজকে ইচ্ছে আছে যাওয়ার সন্ধ্যাবেলা, বেশ অনেক বন্ধুদের সাথে দেখা থাকা হবে, বেশ ভালো লাগে ওদের সাথে দেখা করতে। তো যাই হোক, কী ব্যাপার না ব্যাপার, কিসের প্রোগ্রাম সেটা রাজীব আসুক, তারপর ওই বলবে তোমাদেরকে। তো আমি তাড়াতাড়ি গিয়ে রান্নাটা সারি, রান্নাটা করতে হবে। এই আমার ডিমের ঝোল মোটামুটি রেডি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে আর কেউ আমাকে অ্যাপ্রুভ করলো না খিচুড়ির জন্য, সেই জন্য তাড়াতাড়ি করে কি রান্না করা যায় আমি ডিসাইড করলাম যে পাতলা করে ডিমের ঝোল আলু দিয়ে আর ভাত এই রান্না করি। রবিবার আজকে। রাজীব তো মাথা খারাপ করছিল আমার, মানে শুরুই করেছিল মাথা খারাপ করা যে মাটন, না ভাই আজ আর মাটন হবে না, কালকে অত খাওয়া দাওয়া হয়েছে, তারপর আজকে মাটন খাওয়া যায় বলো তো? আর আমি না সত্যি অত পেরে উঠি না, মানে প্রত্যেক রবিবার মাটন আমি হাঁপিয়ে উঠি। যাই হোক, ফাইনালি আমি ওটা চেঞ্জ করতে পেরেছি। খিচুড়ি খাবে না, দ্যাটস ফাইন। আমি নিজের জন্য অল্প করে একটু ওটসের খিচুড়ি বানিয়ে নেবো, কারণ আমি আজকে সকাল থেকে শুধু ওটসই খাচ্ছি, সেটাই খাবো আমি অ্যাকচুয়ালি। আমি সকালে ওটসের স্মুদিই খেয়েছি, আর দুপুরেও আমি ওটসের অল্প করে একটু নিজের মতন খিচুড়ি বানিয়ে নেবো অল্প একটু সবজি দিয়ে। আর ওদের জন্য বানানা ভাত বসিয়ে দিলাম, আর পাতলা করে আলু দিয়ে ডিম দিয়ে একটা পাতলা ঝোল, দ্যাটস ইট। সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি আবার বেরোনোর আছে, তো সকালটা এরকম করে কেটে যাক, সন্ধ্যেবেলা কিছু একটা স্পেশাল বানানো যাবে, আই মিন রাতের ডিনারের জন্য। দেখা যাক তাও হয় কি না, কারণ আমাদের তো আবার বেরোবার ব্যাপার আছে। কোথায় যাব না যাবো সেটা পরেই তোমাদের বলছি, আগে রান্নাটা শেষ করি। এই জাস্ট বাড়ি ঢুকছি, সব কাজকর্ম মিটলো। সন্ধ্যেবেলা তো আছে একটা প্রোগ্রাম, সেটা বলছি বাড়িতে গিয়ে। ইস্ত্রি করতে দিয়েছিলাম, ওইগুলো নিয়ে এলাম। One eternity later. এই আমি জাস্ট এলাম একটু ওই গাড়ির একটু হুইল অ্যালাইনমেন্ট আর ব্যালেন্সিংটা করানোর জন্য। এখানেই করাই, আমাদের এটা বাড়ির সামনেই একদম ব্রিস্টোনের একটা দোকান আছে, খুব ভালো করে। এখানেই করাই আমি প্রত্যেকবার। একটু টাইম লাগবে, ভিড় আছে। তারপর এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে যাব এতে আমাদের যেখানে অনুষ্ঠানটা হচ্ছে
ওই ফোরাম শান্তিনিকেতন মল নেক্সট যেটা আছে ওই ঠিক মানিপাল হসপিটাল উল্টো দিকে, ওখানে আজকে আমাদের সন্ধ্যেবেলা একটা প্রোগ্রাম আছে। মানে আমাদের যে দুর্গা পুজোর অ্যাসোসিয়েশন আরোহণ, ওখানে একটা আলোপন একটা প্রোগ্রাম হবে 3-3.5 ঘন্টা, অ্যারাউন্ড 6টা থেকে স্টার্ট হবে, 6:30-6টা থেকে। তো সবাই আসবে, সব মেম্বারদের ইনভাইট করা হয়েছে। তো দেখাবো আমাদের কীরকম প্রোগ্রাম হয়। চলো তাহলে এটা করে নিই, তারপর বেরোচ্ছি। শান্তিনিকেতন মলে আমরা এসে গেছি। এই কিছুক্ষণ পরেই আমাদের আরোহণ আলোপনের প্রোগ্রামটা শুরু হবে। তো পিছনে দেখতেই পাচ্ছ পুরো লোক বসে আছে, স্টেজও হয়ে গেছে। মোটামুটি দর্শক সব রেডি, কিছুক্ষণ পরেই শুরু হবে। আমাদের পরবর্তী প্রজন্মদের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি আমাদের বাংলার সংস্কৃতি, যেন তারা বুঝতে পারে যেভাবে আমাদের গ্রাম বাংলায় যে লোকগীতি লোকসংস্কৃতি যেগুলো রয়েছে সেটা যেন আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। এটাই আমাদের একান্ত বাংলা।